আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমাদের তৃতীয় ক্লাস জাবেদার। আজকে শুরু করব আমরা এখান থেকে এই সংশোধনী জাবেদা থেকে। আচ্ছা, আমি এখানে একটা লেনদেন লেখা আছে। এই লেনদেনটা এটাতে বলতেছে আসবাবপত্র ক্রয়। আচ্ছা, সংশোধনী জাবেদা মানে আগে বলে দিই আমি। মূলত লেনদেন লিপিবদ্ধ করার সময় অনেক সময় ভুলবশত মানে হিসাবে কি হয়, মানে এক হিসাবের টাকা আরেক হিসাবে লিখে ফেলে, বা কম টাকা আর বেশি লিখে ফেলে, বা মানে টাকা কম, টাকার অঙ্ক কম লিখে ফেলে বা বেশি লিখে ফেলে, মানে যে কোনো ধরনের ভুল করতে পারে। তো ওই হিসাবগুলো আহ, এই সংশোধনী চাবিদার মাধ্যমে কি করা হয়, ওই ভুলগুলো কি সংশোধন করা হয়। তো এই জন্য এই চাবিদাটাকে বলে সংশোধনী চাবিদা। আচ্ছা, এটা করার জন্য আগে লেনদেনটা পড়ি। আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, ভুলবশত ক্রয় হিসাবে 10,000 টাকা ডেবিট করা হয়েছে। ক্রয় হিসাবে ডেবিট করছে, করার কথা ছিল কিসে? আসবাবপত্রে না? ঠিক আছে, তাহলে এটা আমি একটু দেখি, দেখাই, একটু ইজি নিয়মে দেখাই জিনিসটা। আচ্ছা, এখানে একটা জিনিস লিখবো। আচ্ছা, প্রথমে লিখি, আমরা তো লেনদেনটা পড়ছি। আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, ভুলবশত ক্রয় হিসাবে 10,000 টাকা ডেবিট করা হয়েছে। আচ্ছা, আমি একটা লিখি এখানে। আহ, এখানে লিখবো আমি যা হওয়ার কথা। আমি লিখবো, আমি একটু ইংলিশে লিখতেছি, বাংলা টাইপিং নেই এই জন্য। যা হওয়ার কথা। আচ্ছা, কি হওয়ার কথা ছিল? হুম, হওয়ার কথা ছিল হচ্ছে এই লেনদেনটা কি হওয়ার কথা ছিল? আসবাবপত্র ক্রয় করছে না, তো সেটা হওয়ার কথা ছিল। আমরা জানি আসবাবপত্র কিনলে ডেবিট হয়, মানে সম্পদ ডেবিট। তাহলে আসবাবপত্র আসবাবপত্র হিসাব ডেবিট। তাহলে ক্রেডিট কি হতো? নগদের ক্রয় করছে না, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। এটাই গেল যা হওয়ার কথা। এখন দেখব যা হয়েছে। যা হয়েছে মানে ওরা এখন লেনদেনটা কিভাবে লিখছে, জাবেদাটা কিভাবে লিখছে বলতেছে ভুলবশত ক্রয় হিসাব ডেবিট করে দিছে। মানে কথা হয়েছে কি জানো, ওরা এখন লিখছে হচ্ছে তোমার এখানে আসবাবপত্রের জায়গায় কি লিখছে, ক্রয়। তো লিখছে যে ক্রয় হিসাব ডেবিট লিখছে, আর ক্রেডিট নগদান হিসাব। এটা আগে নগদানটা চেঞ্জ করে নাই ওরা, নগদান হিসাব ক্রেডিট। এটা গেল যা হয়েছে এবং যা হওয়ার কথা। এখন দেখব, হচ্ছে সংশোধনী জাবেদা। মানে এখন এটার সংশোধন কি হবে জাবেদাটার। তো সংশোধনের ক্ষেত্রে হবে কি, সংশোধন সংশোধন নিয়ে জাবেদা, সংশোধনী জাবেদা। ওকে, এটা হবে মূলত আমরা এখানে সংশোধন দিব হচ্ছে, যেহেতু ক্রয় হিসাব ডেবিট করছে মানে কি, বিআই ডেবিট করে ফেলছে, মানে বিআই বেড়ে গেছে, আমরা বিআইটা কমাই দিব। তাহলে ক্রেডিট পাই গেছেন আমরা, তো লিখে ফেলি। তাহলে ক্রয় হিসাবটা কমাই দিব, কমাই দিলে আমাদের সংশোধন একটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্রয় হিসাব ক্রেডিট একটা পাই গেছে। এখন ডেবিট কি হবে? ডেবিট হবে কি, যেহেতু আমি ক্রয় হিসাব ডেবিট করছিলাম, এটা ক্রেডিট করে দিছি। যেহেতু আসবাবপত্র লিখি নাই, এখন আসবাবপত্র ডেবিট করে দিব। মানে আসবাবপত্র যেহেতু লেখার কথা ছিল, তাহলে আসবাবপত্র লিখে দিই।
মানে যেটা ডেবিট করার কথা ছিল সেটা ডেবিট আমরা করতে মানে ভুলেও করি নাই, এখন সেটা ঠিক করবো। ডেবিট হওয়ার কথা ছিল কি আসবাবপত্র, ওইটা ডেবিট করে দিচ্ছি। আশা করি এটা বুঝতে পেরেছো, বাকিগুলো এরকম করতে হবে। আমি আরেকটা লিখি, সেটা হচ্ছে এটা তো বোঝা গেছে না। আচ্ছা, এরপর একটা লেনদেন লিখি আমি। মনে করো বলতেছে যন্ত্রপাতি যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় ৮,০০০ টাকা ভুলে মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে। এটা সংশোধনী জাবেদা করব। ফার্স্ট অফ অল আমরা যা হওয়ার কথা লিখে ফেলি। যা হওয়ার কথা, হ্যাঁ যা হওয়ার কথা যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় না, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ডেবিট কি হইতো, মানে হওয়ার কথা ছিল কি যন্ত্রপাতি হিসাব। আচ্ছা তোমরা একটা কোশ্চেন করতে পারো, সেটা হচ্ছে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, তো ব্যয় বাড়ছে এখানে যন্ত্রপাতি কেন লিখছি? আসলে আমরা ফোর্থ চ্যাপ্টারে পড়ছিলাম মনে হয়, যন্ত্রপাতি রিলেটেড ব্যয়গুলো হচ্ছে কি যন্ত্রপাতি মানে মূলধন হিসাব ব্যয়, ওই জন্য আমরা যন্ত্রপাতি লিখছি। মানে এখানে যন্ত্রপাতি সংস্থাপন করছে না, ওইটা মূলধন জাতীয় ব্যয়, যার কারণে আমরা কি যন্ত্রপাতি হিসাব লিখছি। এটা একটু খেয়াল রাখবো আর কি, যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর ক্রেডিট হবে যেহেতু বিআই করছে না নগদে করছে, তাইলে নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট গেল। এখন লিখবো যা হয়েছে, যা হয়েছে। কি হয়েছে? ভুলে মজুরি হিসাবে ডেবিট করছে, তাইলে মজুরি বাড়াই দিয়েছে। মজুরি বাড়লে কি হবে? ডেবিট, মজুরি হিসাবে ডেবিট করছে, আর তাহলে ক্রেডিট নগদান হিসাব সেম। এখন দেব আমরা সংশোধনী জাবেদা, সংশোধনী জাবেদা। ওকে দেখো, ডেবিট হওয়ার কথা ছিল কি যন্ত্রপাতি হিসাব, তো ডেবিট করছি কি আমরা মজুরি, তাইলে আমরা যন্ত্রপাতিকে ডেবিট করে দিই, মানে যেটা ডেবিট করার কথা ছিল সেইটা আমরা ডেবিট করে দিচ্ছি সব। যেহেতু এখানে মজুরিকে ডেবিট করছে, মজুরিটা কমাই দিলে কি হয়ে যাবে, ভুলটা কি সংশোধন হয়ে যাবে। তাহলে মজুরিটা যেহেতু ডেবিট করছিলাম এখন ক্রেডিট করে দিই, সব ক্রেডিট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরেকটা দিয়ে আজকে ওইটা দিয়ে শেষ করে দিই। আসবাবপত্র ক্রয় 18,000 টাকা ক্রয় হিসেবে হিসাবভুক্ত করা হয়েছে। আচ্ছা আমি এটা মুখে বলি, আসবাবপত্র ক্রয় 18,000 টাকা, ঠিক আছে, ক্রয় হিসাবে হিসাবভুক্ত করছে। আসবাবপত্র ক্রয় আমরা আগে লিখে ফেলি যা হওয়ার কথা, হওয়ার কথা ছিল হচ্ছে আসবাবপত্র ক্রয় করছে, যেহেতু ডেবিট হবে আসবাবপত্র হিসাব আর ক্রেডিট হবে কি নগদান হিসাব। এখন হয়েছে কি ক্রয় হিসাবে ডেবিট করছে না, তাইলে ক্রয় হিসাব ডেবিট করছে আর নগদান হিসাব ক্রেডিট করছে। এখন সংশোধনী জাবেদা কি দিব, ডেবিট হওয়ার কথা ছিল কি আসবাবপত্র, কিন্তু করছে কি ক্রেডিট, তাহলে সরি কিন্তু করছে কি ক্রয়, কিন্তু আমরা এখন ডেবিট হওয়ার কথা ছিল সেটা লিখে ফেলি।
আসবাবপত্র হিসাব ডেবিট। এখন ক্রেডিট কী হবে, যেহেতু ক্রয়কে বাড়া দিয়েছে মানে ব্যয়কে বাড়া দিয়েছে, আমরা মানে ডেবিট করছে, তাইলে ক্রয়টাকে আমরা কি কমাই দিব, কমাই দেওয়ার জন্য কী করতে হবে, ক্রেডিট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব সমন্বয় জাবেদা, মোস্ট ইম্পর্ট্যান্ট সমন্বয় জাবেদা। আচ্ছা, সমন্বয় জাবেদার মধ্যে কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, একটা হচ্ছে বকেয়া ও মানে সমন্বয় জাবেদা যাদেরকে নিয়ে করা হয়। ফার্স্টে হচ্ছে বকেয়া ও অগ্রিম খরচ, ঠিক আছে। এরপরে আরেকটা হচ্ছে প্রাপ্য ও অগ্রিম, আহ, আচ্ছা, প্রাপ্য আয় ও অগ্রিম প্রাপ্ত আয়। এরপরে অবচয় বা অবচয় ও অবলোপন। কুঋণ সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি। আচ্ছা, আমরা আগে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে বকেয়া ও অগ্রিম খরচটা বলি। বকেয়া খরচ মানে হচ্ছে মানে যে খরচটা আমি এখনো কি করি নাই, পরিশোধ করি নাই, ওইটা আমার জন্য কি বকেয়া, এখনো আনপেইড, তো ওইটা আমার জন্য এক প্রকার দায় না। আচ্ছা, এটা গেল। অগ্রিম খরচ, অগ্রিম খরচ বলতে বোঝাই আমি মানে আমি এখনো সেবা পাইনি। না না, এটা গ্যাসের ক্ষেত্রে বলি। মনে করো আমরা যারা ভাড়াটিয়া থাকি, ওনারা আহ, মনে করো ওদের জমিদারকে 4 মাসের ভাড়া একসাথে দিয়েছে, তো ওই কি এখনো ওই ইয়াটা পাইছে, মানে ওই মানে অগ্রিম খরচ করে ফেলছে, বাট ফেসিলিটিস এখনো পায়নি। তাহলে এটা ও যেহেতু অগ্রিম দিয়ে দিছে, খরচটা কমে গেছে না, মানে 4 মাসের খরচ একসাথে দিয়েছে, তো ওর বাকি বাকি মাসের খরচগুলো তো কমে গেছে না। তাহলে এটা কী হবে, ওর জন্য এক প্রকার সম্পদ হবে, ও এটাকে ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এটাকে কি বলে, অগ্রিম খরচ। এটা হচ্ছে সম্পদ এক প্রকার। এটা গেল। প্রাপ্য আয়, প্রাপ্য আয় মানে হচ্ছে কি, তুমি যেটা পাবা, তুমি যেটা পাওয়ার যোগ্য বা তুমি যেটা পাইতে হবে, ওই রকম আয়কে কি বলে, প্রাপ্য আয়। প্রাপ্য আয় তুমি পাবা মানে কি, তোমার জন্য সম্পদ না, ঠিক আছে, তুমি পাবা এটা। এরপর হচ্ছে অগ্রিম প্রাপ্ত আয়। অগ্রিম প্রাপ্ত আয় কি জিনিস, মনে করো যারা উকিল ব্যবসায়ী বলি আমি, উকিল যারা থাকে, ওনার মনে করো ওনার কাছে ক্লায়েন্ট আসছে, এখন উনি ওনার আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার ক্ষেত্রে খেয়াল করি, বলি আমরা, মনে করো ক্লায়েন্ট ওনার থেকে আরও সেবা নিবে পরে, এখন না আপাতত, পরে নিবে। চাচ্ছিলেন কি, যেহেতু সেবা নিবে আরও কয়েক মাস, তো উনি চাচ্ছিলেন যে কি, টাকা পেমেন্ট যেহেতু করতে হবে প্রতি মাসে সেম, আমি চাইলে আগে এই মাসে যেহেতু একটু বেশি আছে, আমি পরবর্তী 3 মাসেগুলো দিয়ে দিই, মানে ও দিয়ে দিচ্ছে অগ্রিম। এটা কিন্তু ক্লায়েন্টের জন্য সম্পদ, কিন্তু উকিলের জন্য কি এটা, যে উকিল ব্যবসায় করতেছে, ওর জন্য কি, ওর জন্য এটা দায় কেন, ও টাকা পাই গেছে ভালো কথা, কিন্তু ও কে কেমন সেবা সেবা দিছে, সেবাটা ওর জন্য দায় রয়ে গেছে, কার জন্য, উকিলের জন্য, ওকে সেবাটা দিতে হবে। তো সেবার প্রেক্ষিতে এটা বলা হয় কি, দায়। ওকে, এটা গেল। এরপর অবচরিত বলছিলাম, সম্পদের মূল্য হ্রাস পাওয়া। অবলোপন মানে হচ্ছে কি, হ্রাস করা বা মানে কেটে ফেলা, অবলোপন মানে বা বাদ দেওয়া। কোন সঞ্চিতে বলছিলাম। তাহলে এখন আমরা ম্যাথ চলে আসি। আচ্ছা, এখন একটা ম্যাথ করি, সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ওয়েট,
এটা হবে কি, প্রশ্নে যদি বলে খরচে, প্রশ্ন যদি বলে খরচে জাবেদা, ঠিক আছে, মানে প্রশ্ন যেটা লেনদেন দিছে, লেনদেন, আচ্ছা এটা লিখি, লেনদেন যদি খরচ খরচের জাবেদা হয়, তাহলে সমন্বয়ে, মানে সমন্বয় জাবেদা, সমন্বয়ে সম্পদের জাবেদা হবে, কি হবে, সম্পদের, মানে উল্টা, খরচের জাবেদা হলে সম্পদের জাবেদা হবে, সম্পদের জাবেদা হবে। এরপর আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে কি আয়ের ক্ষেত্রে, লেনদেন যদি আয়ের জাবেদা হয়, তাহলে সমন্বয়ে দায়ের জাবেদা হবে। ঠিক সেম, ঠিক সেম, প্রথমটা আসে লেনদেন যদি খরচের জাবেদা বলে, তাইলে আমাদেরকে সমন্বয়ে সম্পদেরটা দেখাতে হবে। আর যদি প্রশ্ন বলে বা লেনদেনে যদি বলে সম্পদের জাবেদা, তখন দিব খরচের জাবেদা সমন্বয়ে, বুঝছো? জাস্ট উল্টা হবে, দুইটার ক্ষেত্রে কি উল্টা উল্টা। এখন এটা তাহলে একটা ট্রানজ্যাকশন লিখি। 1 নম্বর, 2017 সালে, 2017 সালে ভাড়া পরিশোধ হয়েছে 10,000 টাকা। উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম 2,000 টাকা ভাড়া, না, অগ্রিম 2,000 টাকা অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত, এটা বলছে প্রশ্নে। এখন এটা সমন্বয় জাবেদা কি হবে? কি বলছে, ভাড়া পরিশোধ হয়েছে, এটা পরিশোধ হয়েছে মানে কি, ব্যয় হয়েছে না? তাহলে জাবেদাটা কিসের, খরচের জাবেদা। তাহলে সমন্বয় হবে কি সম্পদের। তো লাইনটা পড়ি আমরা, ভাড়া পরিশোধ হচ্ছে 10,000 টাকা, উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম 2,000 টাকা, আমি কি বলছিলাম, অগ্রিম খরচ বললে সম্পদ বলছিলাম না, তাহলে সম্পদ জাবেদা হবে। তো অগ্রিম যেহেতু প্রদান করছে, ঠিক আছে, তাহলে অগ্রিম খরচটা কি হবে, ওজন সম্পদ, সম্পদটা বাড়লে কি হবে, ডেবিট, অগ্রিম খরচ হিসাবের নাম হবে কি, অগ্রিম খরচ হিসাব, ডেবিট, কত টাকা, ভালো কথা, এটা হবে 2,000 টাকা, যেটা সম্পদের দেওয়া আছে, যেটা অগ্রিম খরচ হয়েছে। এরপরে যেহেতু নগদে প্রদান করছে টাকাটা, তো নগদান ক্রেডিট, এটাই হচ্ছে কি সমন্বয় জাবেদা। ঠিক আছে, ওকে, আশা করি বোঝা গেছে। এরপরে দেখবো আমরা 2 নম্বর, 2 নম্বর বলতেছে কোরিন, এটা মনে হয় পড়াইছিলাম, কোরিন সঞ্চিতি, পরিমাণ 3,500 টাকা, এটাই বলছে। কুরিনের সঞ্চিতির পরিমাণ বলছে না, তার মানে কি কুরিন সঞ্চিতি ক্রিয়েট করছে, তো ক্রিয়েট করলে আমরা কি করি, কুরিন সঞ্চিতি কি ক্রেডিট করে ফেলি, কারণ ওইটা এক প্রকার দায় সঞ্চিতি। আর ডেবিট কি হবে তাইলে, কুরিন, আমরা এটা করছিলাম, আনসার কি হবে কুরিন, যেহেতু কুরিন সঞ্চিতি কার্যকর করতেছে কুরিনের জন্য
করিম যেহেতু খরচ, করিম বাড়লে কি হবে? ডেবিট কত টাকা? 3,500 টাকা। আর আচ্ছা, ক্রেডিট কি হবে? করিম সঞ্চিতি। ওকে, এরপরে 3 নম্বরটা দেখি। 3 নম্বর বলতেছে বেতন প্রদান করা হয়েছে 2,500 টাকা, যার মধ্যে চার ভাগের এক অংশ বকেয়া রয়েছে। বেতন প্রদান করা হয়েছে 2,500 টাকা, যার মধ্যে 4/1 বকেয়া রয়েছে। আচ্ছা, এখানে বলতেছে হ্যাঁ, 4/1। তাহলে আমরা দেখি এটা কিসের? বেতন প্রদান করা হয়েছে, ব্যয়ের খরচ মানে খরচ যাবে এটা, বেতন হিসাব ডেবিট, না অনুদান হিসাব ক্রেডিট, যার মধ্যে 4/1 বকেয়া রয়েছে। আমরা কি বলছিলাম? আচ্ছা, এটা একটু এক্সেপশনাল জাবেদা। মনে করো এখানে বলতেছে কি বেতন প্রদান করা হয়েছে 2,500, যার মধ্যে 4/1 ওকে। আচ্ছা, এটার সাথে দায়ের সম্পর্ক আছে, কারণ মানে খরচের সাথে দায়ের সম্পর্ক আছে, কারণ এখানে মনে করো যেহেতু বলছে আমাদের খরচের জাবেদা, তাহলে আমাদেরকে দায়ী জাবেদা দিতে হবে। ঠিক আছে, যেহেতু ওইটা দেখানো হয়নি জাবেদাটা, বকেয়া আমাদের জন্য দায়ী না, আমরা তাহলে কি কি লিখবো এখন? বেতন প্রদান করছে, তাহলে বেতন করছে সেটা হচ্ছে 2,500, যার মধ্যে 4/1 বকেয়া আছে। তো 2,500 চার ভাগ কত হয়? 625। 625-এর 1 ভাগ হবে কি? 625, মানে 1 গুণ করলে 625 হয়। তাহলে এখন আমাদের দিতে হবে এখানে প্রথমে খরচ, ডেবিটে হবে কি, খরচ বাড়তেছে না, বেতন প্রদান করছে ওই জন্য 625। আর যেহেতু বকেয়া রয়ে গেছে মানে দায় বেড়ে গেছে, দায় বাড়লে কি হবে? ক্রেডিট। তো এখানে কি আমরা পাওনাদার লিখতে পারবো? না, পাওনাদার কখন লিখি আমরা? ক্রয়ের ক্ষেত্রে, তারপর বিক্রয়ের ক্ষেত্রে, না ক্রয়ের ক্ষেত্রে লিখি, আর তো তেমন লিখি না পাওনাদার। কিন্তু এখানে যেহেতু বেতন বলছে, বেতনের ক্ষেত্রে ইয়া কি হবে, ওই দায়ের হিসাব কি হবে? বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে আনসার হবে কি, বেতন হিসাব ডেবিট, 625। আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট 625। ওকে, এটা গেল আমাদের কি, সমন্বয় জাবেদা। আমাদের আজকে আরেকটা লাস্ট টপিক, সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, ক্লাসটা এতটুকুই রাখি। আর 2টা জিনিস আছে, সেগুলো নেক্সট ক্লাসে আমরা বুঝাবো। ঠিক আছে।